দেবীপক্ষের আগমনেই নারী শক্তির জাগরণ। হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে মহিলাদের তর্পণ। মহালয়ার ভোর মানেই দেবীপক্ষের আগমন। আলোয় আধার কাটিয়ে আসছেন দেবী দুর্গা। যে দুর্গা অসুর বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন, সেই দুর্গা আজ নারীদের কাছে প্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রতীক। একসময় সমাজের নিয়মে নারীরা ছিলেন গৃহস্থালির মধ্যে সীমাবদ্ধ। পরলৌকিক কাজ, মুখাগ্নি থেকে তর্পণ, সব কিছুতে পুরুষদের একচেটিয়া অধিকার ছিল। কিন্তু আজ সেই চিত্র বদলেছে। নারী শক্তি আজ আকাশে বাতাসে সর্বত্র। প্লেন, ট্রেন, জাহাজ থেকে আর্মি। নারী শক্তি আজ আকাশে বাতাসে সর্বত্র, প্লেন, ট্রেন, জাহাজ থেকে আর্মি পর্যন্ত। আর ধর্মীয় আচারেও আসছে সমতার বাতাস। আজ মহালয়ার রবিবারে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে এক অনন্য দৃশ্য। ভোর থেকেই ঘাটে ভিড় জমিয়েছেন অসংখ্য মহিলা। হাতে কুশপুত্র, প্রদীপ, ফুল ফল, তাদের উদ্দেশ্যে স্পষ্ট মৃত বাবা মায়ের প্রতি তর্পণ। ববিতা চৌধুরী জানালেন, 5 বছর ধরে আমি এখানে তর্পণ করতে আসছি। বাবা মা, দাদা বৌদি সবাইকে জলের অর্ঘ্য দিলাম। আমি মেয়ে হয়েও পারছি, এটা ভীষণ আনন্দের। মীনাক্ষী দাস বলেন, আমার বাবার মৃত্যুর পর মুখাগ্নি আমি নিজেই করেছি। আজ বাবার উদ্দেশ্যে তর্পণ করলাম। মাতৃগর্ভে ছেলে মেয়ে সমান, তাহলে প্রাপ্যে ভেদ কেন হবে? পুরোহিত প্রীতম ভট্টাচার্য জানালেন, শাস্ত্রে নারীদের তর্পণ করার কোনো নিষেধ নেই। তিনি বললেন, যার পুত্র নেই একমাত্র কন্যাই সব করবে। মেয়েরা সব পূজা করতে পারে, শুধু নারায়ণ শিলা বাদে। এখন নারীরা বিবাহ দিচ্ছে, উপনয়নও করছে। আজকের এই দৃশ্য যেন বার্তা দেয়, দেবীপক্ষ মানে কেবল দুর্গাপুজোর অপেক্ষা নয়, নারীর শক্তির উদযাপনও। যে শক্তি শাস্ত্র, সমাজ আর সংস্কারের গণ্ডি ভেঙে সমতার আলো ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, কমপ্লিট হয়েছে। আমার বাবার উদ্দেশ্যে, কারণ আমি বাবার মুখাগ্নি করেছিলাম। সেই পারপাসে আজকে আমার শ্বশুরও মারা গেছেন, তার জন্য একসঙ্গে আমরা, আমার হাজবেন্ড আর আমি দুজনে এসে তর্পণটা করলাম। এই নিয়ে 5 বছর আসছে। হ্যাঁ, আমার একটাই কথা, আমরা যেহেতু মাতৃগর্ভে জন্ম নিয়েছি, সেখানে আমরা যখন জন্ম নিয়েছি মেয়ে হিসেবে, একটা সন্তানও আছে ছেলে হিসেবে, একটা ছেলের প্রাপ্য সবকিছু একটা মেয়ের নয় কেন? আমার কথা হচ্ছে, যেই পরিবারে একটা মেয়ে আছে, তার ছেলে নেই, সে তখন অন্যের ছেলেকে নিয়ে এসে কি তার মুখাগ্নি করাবেন? আমার একটাই প্রশ্ন, যেই পরিবারে মেয়ে আছে, তার মা বাবার দায়িত্ব নিচ্ছে, সেই পরিবারের মেয়ে কেন দায়িত্ব নেবে না? আমার একটাই কথা, আমি সবাইকে একটা কথাই বলবো, ছেলে মেয়ে সকলেই সমান। এখানে সমানভাবে সকলে যেন দায়িত্ব পালন করে। আজ আমার বাবা মারা গেছেন, মানে আমার বাবা, আমার শ্বশুর মারা গেছেন, সবাইকে মিলেমিশে নিয়ে যদি আমরা এভাবে চলতে পারি, আমার তো মনে হচ্ছে কোনো ভেদাভেদই থাকবে না। আর আমার বাবা মানে হচ্ছে, আমার মা মানে হচ্ছে আমার বাবা মা। তার জন্য একটা মেয়ে হয়ে আমার যথেষ্ট কর্তব্য আছে। আর তার জন্য আমিও চাই প্রত্যেকটা মেয়ে যেন এসব কাজে এগিয়ে আসে। খালি ছেলে কেন, মেয়েরা নয় কেন? আমার এটাই কথা। সেই হিসেবেই তর্পণ করেছি। আমি অধিকারও নিয়েছি যে আমার বাবার মৃত্যুতে আমার কাকার ছেলেরা কেন মুখাগ্নি করবে? আমি মেয়ে প্রেজেন্ট থাকতে আমার বাবা বাসী হবে কেন? আমি এজন্য আমার প্রেজেন্ট থাকতে আমার বাবার মুখাগ্নি আমি করেছি, এবং আমি ঠিক করেছি যে যা করব বাবা মায়ের জন্য সব আমিই করব। আমার নাম মীনাক্ষী দাস, আমি ধারসা কাটাপুকুর পাড় থেকে আসছি। আমি তখন প্রায় 5 বছর করছি। আমার বৌদির সঙ্গে আছে, হ্যাঁ, বৌদিকে নিয়ে আমি 5 বছর ধরে ওনার জন্যই আমি আসতে পারছি। কারণ উনি ভোরবেলা আমাকে উনি ইন্সপিরেশন দিয়েছিলেন, মেয়ে হয়েও তর্পণ করা যায়। কারণ যাদের বাবা মা ছেলে মেয়ে নেই, বা মানে শুধু মেয়ে হয়ে, এখন তো ছেলে মেয়ে সব মেয়ে হয়ে তর্পণ করা যায়। বাবা মা চলে গেছেন, দাদা বৌদি চলে গেছেন, শ্বশুর শাশুড়ি মা আছে, শ্বশুর মশাই গত হয়েছে। ওদের উদ্দেশ্যে তর্পণ করলাম। তারপরে তর্পণ করতে এসে 14 পুরুষের জল দেওয়া হয়, মানে বিফোর, তাদের আগে যারা যারা মারা গেছে 14 পুরুষকে জল দান করা হয়। এটা ফ্যামিলির কেউ একজন করলেই আমার মনে হয় বেটার। আমার যেমন ফ্যামিলি, আমার বাপের বাড়িতে অনেক বড় ফ্যামিলি, বাট সবাই যে যার বিজি আছে, কে করলো বা না করলো অত খোঁজ না নিয়ে আমি আমার করে দিলাম। ঠিক আছে, প্রথম আপনার মনে এই প্রশ্ন উদয় হলো যে নারীরা যে করতে পারে বা করা যায়, সেইটা যখন সমাজের উল্টোশোতে হেঁটেই কি আপনি প্রথমে এলেন? না, উল্টোশোতে নয়। কারণ এখন দেখুন, আমি উল্টোশোত বলবো না, কারণ
1956 এর আগে মেয়েদের কোনো রাইট ছিল না, ঠিক আছে? আফটার 1956 মেয়েদের রাইট সমান সমান এসছে, সে প্রপার্টি সংক্রান্ত বলুন, সব সংক্রান্ত। এবং তারও আগে তো আরো মেয়েরা অসহায় ছিল, সে আমি প্রসঙ্গে যাচ্ছি না, সেটা সবাই জানেন। সে মেয়েদের স্বাধীনতাই ছিল না। যাই হোক, যখন স্বাধীনতাই এলো, যখন সবকিছুতে সমান, তাহলে ধরুন ফ্যামিলিতে অনেক কিছু আফটার ম্যারেজ, অনেক কিছু ছেলে মেয়ে সবকিছু রিলেশনশিপটা এখন সবাই যে যার ওয়েল এস্টাবলিশড রিলেশনশিপ সেরকম ভাবে থাকে না, একটা ফর্মাল রিলেশন। সেই জায়গা থেকে এসে আমার মনে হয়েছে যে কে দিল না দিল, আমার বাবা মা মারা গেছেন, আমার শ্বশুর মশাই মারা গেছেন, আমার ননদ মারা গেছেন, আমার দাদা বৌদি মারা গেছেন। আমার দাদা আমার খুব প্রিয় ছিলেন, আমার বাবা মাও খুব প্রিয়, আমি খুব আদুরে মেয়ে। যার ফলে আমার দিক থেকে আমি চেয়েছিলাম যে ওনাকে শ্রদ্ধা দিই। তাতে আমার একটা স্বার্থ আছে, যাতে বাবা মায়ের আশীর্বাদ বা দাদা বৌদির আশীর্বাদ আমি পেতে পারি, এই হচ্ছে স্বার্থ। আমি এসেছি আজকে কটার সময় এলাম বৌদি? ভোরবেলা 7টা, অ্যাবাউট 7টা। তর্পণ কমপ্লিট হয়েছে। তর্পণের পরে এই বৌদির ইচ্ছেতে মানে সবার জন্য খাবার দাবার আনা হয়েছিল, ওটা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, ওনাদের উদ্দেশ্যে দেওয়া হলো খাবার দাবার। এটা গেল নিজের তরফ থেকে, হয়ে গেল। আর প্রশাসনের তরফ থেকে দারুণ ব্যবস্থা। এই জন্য বলবো, আমি কোনো পক্ষপাতিত্ব না করেই বলছি, এই গঙ্গায় এতজন লোক আসছে, তো এমন সুন্দরভাবে ব্যারিকেড করা আছে। ধরুন এই স্টেপ বাই স্টেপ প্রথম নামলাম, প্রথমে একটা দড়ি দিয়ে বেলুন দিয়ে বেলুন মানে ভাসবে, দেখতে পাবে ব্যারিকেড করা আছে যে তোমরা এবার সাবধান হও। ওই ব্যারিকেডটা ছোট বোন যারা শিশু টিশু ওরা গেল, যারা ভয় পায় গঙ্গাকে, ওই ব্যারিকেড পর্যন্ত যাক। সেকেন্ড ব্যারিকেডটা করা আছে। তো সেকেন্ড ব্যারিকেড টপকালে কিন্তু আমি যদি এরকম নিচে গঙ্গায় পা দিই, একবারে মানে আমার মাথায় মানে খুব গভীর, মানে সেকেন্ড ব্যারিকেডটা টপকাতে বারণ করছে। যারা সুইমিং জানে আলাদা ব্যাপার, আমিও সুইমিং জানি, বাট আমার পায়ের সমস্যার জন্য আমি সেকেন্ড ব্যারিকেড পার হইনি। ওখানেই আমি চান করলাম। এবং সেকেন্ড ব্যারিকেড পরে আরো কত ভালো প্রশাসন করেছে, সেটা তো জল পুলিশ ঘুরে বেড়াচ্ছে। জল পুলিশে মোর অ্যাবাউট 12 জন আছে, তারা কিন্তু সবাইকে লক্ষ্য রাখছে। কেউ যদি কোনো কারণে ডুবে যায় বা কেউ পড়ে যায়, ওনারা সঙ্গে সঙ্গে ফার্স্ট এড করবেন বা প্রোটেক্ট করবেন। এইটা আমার কিন্তু প্রশাসনকে মানে অসংখ্য ধন্যবাদ। এবং আমি অভিভূত এই ব্যবস্থাটা দেখে, যে দুটো ব্যারিকেড প্লাস এই জিনিসটা আমি প্রশাসনকে আমার ব্যক্তিগত তরফ থেকে বলবো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমার ডেজিগনেশন যদি বলেন, আমার নাম ববিতা চৌধুরী। আমার ডেজিগনেশন অ্যাট প্রেজেন্ট আমি কনজিউমার ফোরামে জজ হিসেবে বলছি, আর আমি প্র্যাকটিসিং অ্যাডভোকেট বিফোর দ্য জজ। দেখা যাচ্ছে আগে যেমন একটা ব্যাপার ছিল যে বাবা মারা গেলে পুরুষ বা সন্তানরা একমাত্র মুখাগ্নি করে বা তার সাধ্যের কাজ করে, এটাই দেখে আসা হয়েছে সমাজের তরফ থেকে, দেখছি। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে মহিলারাও কিন্তু দেখছি তর্পণ করছে। এই জায়গা থেকে কি বলবেন, বা শাস্ত্রের মধ্যে বিধান এরকম কিছু? না, এটা তো কোনো বিধান মানে শাস্ত্রে তো এরকম কোনো নিয়ম নেই যে যার ধরুন একটা সন্তান, সে হচ্ছে তার মেয়ে, ঠিক আছে, তার বাবা মা কেউ মারা গেলে কে করবে? সে তার মেয়েকেই তো মুখাগ্নি করতে হবে, তাই না? নিশ্চয়ই মেয়েরা তর্পণ করতে পারবে, শাস্ত্রে লেখাই আছে। সেই জন্যই কি আগে যারা জানতো না, বা একটা সময় যেটা ছিল বিষয়টা ছিল, সেটার জন্য কি মেয়েদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল বা জানতে দেওয়া হয়েছিল? এটা ভুল কথা, এটা ভুল কথা। সন্তান যার ধরুন যার 3 জন 4 জন যার সন্তান আছে, তার মধ্যে কি 3 জন 4 জন জনের বাড়ির যে বড়, সেই তর্পণ একজনকে করতে পারবে। শাস্ত্রের কোনো লেখা নেই যে আমার মেয়ে হয়েছে বলে আমার মেয়ে তর্পণ করতে পারবে না। সন্তান জন্ম দেওয়া থাকলে, সন্তান থাকলেই তারা তর্পণটা করতে পারে। আমি বলছি এর আগে তো দেখা যেত না, সেটাই বলছি। তাহলে কি মানুষ আগে যে জিনিসটা যেটা বলছেন যে দেখা যেত না, সেটা হচ্ছে কি বলবো আপনাকে, কারণ হচ্ছে এটা হয়তো আগে হয়তো অনেকে করতো না। এই যে লোকে বলে যে পুজো একমাত্র মহিলারা সব পুজো করতে পারে, একটা পুজো করতে পারে, সেটা হচ্ছে নারায়ণকে ছুতে পারে না। শাস্ত্রে লেখা আছে নারায়ণকে কিন্তু কোনো মহিলারা ছুতে পারবে না। নারায়ণ ছাড়া মহিলারা সব পুজোই করতে পারে। এমনকি আপনি এটা জানেন, মহিলারা বিয়ে পইতে সবই এখনকার দিনে দিয়ে দিচ্ছে। আগে এইসব প্রচলিত ছিল না, এখন যেটা হচ্ছে। তখনকার সময় বন্ধ করে রাখা হয়েছিল। দেখুন দাদা, এই ব্যাপারটা নিয়ে আমি বলতে পারবো না। যেটা আমি করি আমি সেটা বলতে পারবো, যেটা আমি জানি শাস্ত্রে যেটা আছে সেটাই আমি আপনাকে তুলে ধরলাম। তবে মোটামুটি সেই অনুপাতে সংখ্যায় বাড়ছে, মহিলাদের বাড়ছে। হ্যাঁ, দেবী দুর্গাই তো আসল মা, ওই মাই তো অসুরকে বধ করেছিল, বলুন না। সন্তান যার সন্তান একা আছে, ধরুন আমার তরফ থেকে আমার একজনের বাবা মা তার মেয়ে, সে যখন মারা যাবে তার কেউ কি করবে? তার মেয়েকেই তো করতে হবে মুখাগ্নি, সন্তানরাই তো মুখাগ্নি করবে। সে আপনার ছেলেই হোক, সে আপনার মেয়েই হোক। তাহলে আপনার নাম? আমার নাম প্রীতম ভট্টাচার্য।